আসসালামু আলাইকুম। প্রবাস বাংলার অফিসিয়াল পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসিফ হাসান। আমার দুই সাইডে দুই আইকন, তারা হচ্ছে ফেনী টিমের। দুইজনই 70 করে রান করছেন এবং দলটাকে জিতায় তুলছেন আজকে খুলনার বিপক্ষে। দুইজনই 70 করে রান করছেন, সাথে ওসামা ভাইয়ের আরও 2টা উইকেট আছে। দুইজনের থেকে জানবো তাদের ম্যাচের এক্সপিরিয়েন্স। ভাই, দুইজনই তো বাংলাদেশ থেকে এখানে খেলতে আসলেন, সব কিছু মিলে আপনাদের এক্সপিরিয়েন্স এবং প্রথম ম্যাচে দুর্দান্ত জয়, দুর্দান্ত পারফরমেন্স, সব কিছু মিলে কেমন লাগতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আমাদের আসলে সর্বপ্রথম আমি আমাদের টিমের যে ওনার মোহন ভাইয়ের কথা অবশ্যই প্রশংসার দাবিদার, কারণ উনি একা পুরো টিমটাকে হ্যান্ডেল করছে মাত্র এক সপ্তাহের ভিতরে। এর আগে আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিলাম, আমাদের মানে খুবই বাজে পারফরমেন্স হওয়াতে উনি খুব হতাশ ছিল। তো এই হিসাবে আমার প্ল্যানিং ছিল এরপরে আমরা পরের ম্যাচে মানে রোমান ভাইকে বাংলাদেশ থেকে নিয়ে আসি। তো আমি রোমান ভাইয়ের সাথে অনেকক্ষণ এরকম ডিসকাস করতাম যে ভাই, আপনি স্টার্টিংটা করে দিলে আমি ফিনিশিংটা করতে পারলে আমাদের টিম জিতবে ইনশাল্লাহ। কারণ আমাদের টিমের বোলারের উপরে আমার যে ফিটনেসটা ছিল, বোলারের একটা যে ছিল, কনফিডেন্স ছিল। তো আলহামদুলিল্লাহ আজকে মানে যেমনটা চেয়েছি একদম পুরা পারফেক্টলি হয়েছে। রোমান ভাই একটা ভালো স্টার্ট দিয়েছে, মাঝখানে নূর একটা ভালো পার্টনারশিপ করছে। ওসামা ভাইয়ের সাথে আমার পার্টনারশিপটা খুব ভালো হয়েছে। তো আলহামদুলিল্লাহ মানে উইনিং মোমেন্ট। এর মধ্যে বোলিংয়ের সেকশনে আপনি তো সবাই খেলা দেখেছেন যে আরাফাত এক্সট্রা অর্ডিনারি বোলিং করেছে। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমাদের মানে এই টিম ম্যানেজমেন্টের যে প্রত্যাশা ছিল, প্রত্যাশা পূরণ করতে পারছি আলহামদুলিল্লাহ। আমার সাথে আরেকজন যিনি আছে রোমান ভাই। রোমান ভাইকে আপনারা আরও অনেকেই চিনবেন হয়তো। রোমান ভাই কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেন, প্রফেশনাল ক্রিকেটটাও রেগুলার খেলেন। রোমান ভাইয়ের ব্যাটে আজকে 70। রোমান ভাই আসলেন, ওমরা করলেন, দেখলেন, জয় করলেন, সব কিছু মিলে আপনার এক্সপিরিয়েন্স। এই সৌদি আরব টুর্নামেন্টটা প্রবাস বাংলা আমাদের আসলে স্বপ্নের মতো। ভালোভাবে আসলাম, হজ করলাম, উমরা হজ করলাম, আজকে ফার্স্ট ম্যাচ খেললাম। আমার ক্যাপ্টেন আমার অনেক আগে থেকে বলছিল, রোমান ভাই আমাদের ব্যাটিং স্ট্রেন্থ কিন্তু তুমি প্রথমে যদি ভালো স্টার্ট করে দিতে পারো আলহামদুলিল্লাহ দলের অনেক ভালো কিছু হবে। আলহামদুলিল্লাহ ক্যাপ্টেনের কথা রাখতে পারছি, ম্যাচ জিততে পারছি। বলেন যে আমি টিভি ইন্টারভিউ দিতেছি, ওরা ভাবছে আমি এমনি কথা বলতেছি। দোয়া করবেন আর আমি রোমানের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে টুর্নামেন্ট শেষ। রোমান ভাই প্রফেশনাল ক্রিকেটটাও তো খেলেন আর টেনিস ক্রিকেটটাও খেলেন, ফান ক্রিকেট, প্রফেশনাল ক্রিকেট দুটাই খেলেন। দুটার মধ্যে পার্থক্যটা কি দেখেন? আসলে পার্থক্য অবশ্যই আছে। টেনিসের খেলাটা একটু ভিন্ন রকম, ক্রিকেট বলা খেলাটা একটু ভিন্ন রকম। এই জন্য আমরা ছোট বাংলাদেশের সবাই তো টেনিস খেলা দিয়ে ক্রিকেট বলে আসে, এই জন্য আমাদের হ্যাবিট তো প্রথম টেনিস খেলা থেকে আসেই। এই জন্য ওইগুলো আমরা মিনিমাইজ করতে পারি। আর ক্রিকেট বল খেলার আগে আমি অবশ্যই 2-3 মাস অনেক ভালো ক্যাম্প করি, তারপরে আমি ক্রিকেট বল খেলি। ক্রিকেট বল আমার ফার্স্ট প্রায়োরিটি। আসলেন, দেখলেন, জয় করলেন বাংলাদেশের হয়ে, এরকমের ব্যাপারটাই হচ্ছে এখানে রয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার, এখানে যারা খেলেন প্রত্যেকে বাংলা ভাষাভাষী মানুষদের কথা বলেন, বাংলা ভাষায় কথা বলেন, বাংলাদেশকে প্রমোট করেন। দুজনের থেকে আমি একসাথে জানতে চাবো, সেটা হচ্ছে কি অনেকগুলো বাংলাদেশি দর্শক তারা হচ্ছে কি মাঠে আসছে এবং বাংলাদেশি দর্শকরা বাংলাদেশকে সাপোর্ট করতেছেন, তারা হচ্ছে সারাদিন ডিউটি করার পরেও। এই ব্যাপারটা আপনারা দুজনেই যদি আসলে প্রবাসীদের যে কি কষ্ট, আসলে আমি সৌদি আরবে না আসলে বুঝতাম না। আমরা বাংলাদেশের ওয়েদারের সাথে তো এই ওয়েদারের অনেক চেঞ্জ। আমরা যখন এই ওয়েদার বেরোইছি, আমি খালি ভাবি এই ওয়েদার আসলে প্রবাসীরা কি কষ্ট করে, তাদের কষ্টের কথা আসলে না বললেই না। আর আমার সাথে কিন্তু টিম মালিক মোহন ভাইকে আমরা পেয়ে গেছি। মোহন ভাই, আপনার সময় দিতে হবে, আপনি আজকে জিতছেন, সবকিছু মিলে একটু আগে বলতেছিলেন আমরা জিতবো, তো সবকিছু মিলে আপনার এক্সপিরিয়েন্সটা বা আপনার অনুভূতিটা বর্তমানে কেমন? আমার অনুভূতি তো অবশ্যই আনন্দের বিষয়, গর্বের বিষয় এটা। আর আমার একটা কনফিডেন্স ছিল ইনশাল্লাহ, আমি স্বল্প সময় পেলেও আমার একটা কনফিডেন্স ছিল। আমার ভরসা ছিল আমার ক্যাপ্টেনের প্রতি এবং আমার যে টিমের যত প্লেয়ার ছিল প্রত্যেকজন কনফিডেন্স ছিল, কারণ আমরা কম সময় পাইছি তো সবার ভিতরে একটা কিউরিওসিটি ছিল যে কীভাবে ভালো করা যায়। ইনশাল্লাহ সবাই সেরাটা দিয়েছে, মানে সবার কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ। ক্যাপ্টেন, কিভাবে টুর্নামেন্টটা শেষ করতে চান? দারুণ একটা স্টার্ট করলেন সব মিলে। আলহামদুলিল্লাহ স্টার্টটা খুব ভালো হয়েছে। তো আমরা সবসময় চেষ্টা করে থাকবো আমাদের একটা ভালো বন্ডিংসের মাধ্যমে। আপনার টিমে যত ভালো বন্ডিংস থাকবে তত টিমটা রেজাল্ট করবে। আলহামদুলিল্লাহ আমরা এই টিমটা নিয়ে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচও খেলতে পারিনি। যে প্র্যাকটিস ম্যাচ খেলেছি আমরা, ওই প্র্যাকটিস ম্যাচের ফুল সেট আপটা চেঞ্জ করে উনি 3 দিনের ভিতরে এই টিমটা রেডি করছে। তো ওই হিসেবে এই টিমের যে বন্ডিংসটা ছিল আলহামদুলিল্লাহ অসাধারণ। এই টিম বন্ডিংসটা যদি থেকে থাকে, আমরা ইনশাল্লাহ এভাবে যদি আগাইতে থাকি আমরা অনেক দূর যাব। আমি বলবো না যে আমরা চ্যাম্পিয়ন হবো, কোয়ার্টার ফাইনালে যাব, সেমিফাইনালে যাব। আমরা ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো খেলার চেষ্টা করবো। আমাদের টিম ওনারের একটাই মেসেজ, ওটা হচ্ছে আমি ফাইনাল খেলা লাগবে না, সব কিছু খেলা লাগবে না, আমি ভালো ক্রিকেট খেললেই হবে, আমার প্রয়োজন ভালো ক্রিকেট খেলা। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা যেভাবে ভালো স্টার্ট করছি ওইভাবে ভালো কন্টিনিউ করতে। দারুণ ব্যাপার। ফেনী টিম আসলেন, দেখলেন, জয় করলেন, দারুণ ব্যাপার। সবশেষ টিম ক্যাপ্টেন সহ সবাই মিলে ফেনীর মানুষদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আন্ডা চাই আপনারা আমাদের খেলা দেখবেন এবং আপনারা আন্ডা সাপোর্ট করবেন। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। অবশ্যই আমি
মানে দর্শকদেরকে কি বলবো, মানে আমি দর্শকদের জন্য অবশ্যই ভাই প্রবাসের মাটিতে আমরা আমাদের যে ফেনী একটা ইউনিটি, মানে যে একটা কমিউনিটি এখানে আছে ভাই, আমাদেরকে সবসময় বলতো যে আমাদের এখানে প্রবাসের একটা কমিউনিটি আছে, ওরা তোমাদেরকে সবসময় সাপোর্ট করবে, ওদের জন্য তোমরা কিছু করিও। আসলে প্রবাসীরা আজকে যেভাবে ফার্স্ট টু লাস্ট ওই স্ট্যান্ড থেকে যেভাবে ওরা চিয়ার আপ করছে আমাদেরকে, আলহামদুলিল্লাহ সত্যি অসাধারণ। এবং আমরা সবসময় প্রত্যেক দিনই চাইবো যে আমাদের প্রতিটা ম্যাচে দর্শকরা, প্রবাসী ভাইরা, আমাদের ফেনীর ভাইরা এভাবে আসবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ ভাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাই সবশেষ ফেনীর মানুষদের এবং আপনার যদি কিছু বলার থাকে। আমার যত ফ্রেন্ড এবং আমার এলাকার যত মানুষ আছে সবাই বলছে যে তুমি এক সপ্তাহে কি টিম গোছাবে, কেউ 6 মাস 5 মাস ধরে টিম গোছাচ্ছে। তো এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং আমি চ্যালেঞ্জ দিতে ভালোবাসি এবং আমি আমার ফ্রেন্ডসদেরকে সবাই বলছি যে ফেনী জেলা কখনো কোনো দিক থেকে পিছিয়ে পড়ে থাকবে না ইনশাআল্লাহ। ফেনী টিমের জন্য শুভকামনা। আপনারা সকল আপডেট পাবেন প্রবাস বাংলার অফিসিয়াল পেজে এবং লাইভ খেলাটা দেখতে পাবেন প্রবাস বাংলার অফিসিয়াল পেজে। সো ফলো করে পাশে থাকবেন।